ওই বিজ্ঞাপন দেখলাম একটা, এই গ্যারেজে নাকি মিস্ত্রি লাগবো। আমি একজন মিস্ত্রি, তো কার লগে কথা কমু? ভাই আপনি তো ভুল দিনে চলে আইছেন। আজকে মালিক আসে নাই, মালিক হইলো অসুস্থ। আপনি অন্য দিন আইসেন। তাই আগে জানাইবো না? হুদে বিজ্ঞাপনটা দিয়ে রাখছে, আমি এত দূর থেকে আইলাম। ভাই অসুখ কি আর কয়ে বইলে আসে? আপনি একটু কষ্ট করে কালকে আইসেন। দূর, এত দূর থেকে 200-300 টাকা খরচ করে আসলাম, এখন আবার কইতেছ কালকে আসবের। জায়গা ঠিক আছে ভাই। আর ভাই আমার একটু উপকার করেন। আমার কামই হইলো না, এখন আবার তোমার উপকার করুন লাগবো। হ ভাই একটু উপকার করে লাগবো। আমার বাড়ি এই 5,000 টাকা অর্ডার লাগবো। একটা নাম্বার দিছে, এখন কেমনি কি পাঠায় আমি তো বুঝি না। আপনি একটু ভাই পাঠাই দেন। ও টাকাটা লাগবো, দাও। এনে দিই 5,500 আছে, হালা দিয়ে এগুলো 5,000। যাগে বইরে রাখি পকেটে। আচ্ছা ঠিক আছে, আমার বিকাশে টাকা আছে, আমি পাঠাই দিতেছি। নাম্বারটা কও। এই যে ভাই নাম্বার। ওই মিস্ত্রি তো দেখি না, আমার গাড়ির কাম শেষ করো নাই। ভাই মিস্ত্রিও আসে নাই, আজকে মালিকও আসে নাই, এই জন্য গাড়িটা কমপ্লিট হয় নাই। ছোট্ট একটা কাম, গাড়িটা রানিং এ বন্ধ হয়ে যাইতেছে, এইটুক কামই করা পারো নাই। এতদিন গ্যারেজে থাইকা কি শিখছাও? ভাই আপনি তো জানেন আমি খালি গাড়ি ওয়াশ করি, আমি কেমনি করুম? ভাই আপনি না মিস্ত্রি, একটু দেখে দেন না। তুমি দিয়ে এটার পর একটা কাম দিতেই আসো না, আমি গাড়িটার কাজ করতে পারবো না, হাতে কালি ডালি ভরাবো না, আবার আমি বাইরে যাবো। আর তোমার টাকাটা গেছে দেখো। ঠিক আছে ভাই, তাইলে আপনি জান গে। ঠিক আছে তাই যাই গে, কালকে আসবানি। ভাই আপনি একজন মিস্ত্রি বুঝলাম, কাজ লাগবো। তা আপনি তো ভুল দিন আইছেন, আজকে মালিক আসে নাই। আইসি তো অনেক দূর থেকে, সমস্যা নাই। মালিক কবে আসবো, আমি কবে আইলি ভালো হয়। ভাই আপনি একটু কষ্ট করে কালকে আবার আসেন। কালকে? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাইলে। ভাই যাওয়ার আগে আমার একটু উপকার করে দিয়ে যান। এই 5,000 টাকা আমার বাড়ি একটু পাঠাই দেন, আমি তো আবার বিকাশ টিকাশ বুঝি না। ভাই টাকা কি এনে 5,000 আছে? হ ভাই 5,000 তো গুনে রাখছিলাম, কেন কম পড়ছে? ভাই এনে তো 500 টাকা বেশি আছে, এই 500 টাকা রাখেন। ভাই আপনি তো অনেক ভালো মানুষ, আপনি চাইলে তো এই 500 টাকা রেখে দিতে পারতেন। ভাই আপনার এই 500 টাকা নিয়ে আমি কয়দিন চলুন? আল্লাহ আমার রিজিকে যা রাখছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। আমি শুধু সৎভাবে কাজ করতে চাই। আপনি নাম্বারটা দেন, আমি টাকা পাঠাই দিতেছি। এই যে ভাই নাম্বার। ভাই আপনাকে কই কাম করতেন? ভাই আমি তো কাজ করতাম আমার গ্রামের একটা গ্যারেজে। তা ভাই কাম ছাইড়াইলেন কে? বেতন টেতন দিত না? আরে বেতন দিত, গ্রামের গ্যারেজ তো, গাড়ি মারি কম। আমার যা দেওয়ার আমি ওই গ্যারেজে দিয়ে আইছি, মিস্ত্রিকে কাম টাম শিখিয়ে দিয়ে আইছি। আমি সব ধরনের গাড়ির সব কাজই জানি, তাই শহরে আইছি নিজের দক্ষতা দেখানোর জন্য। ভাই ভালো বুদ্ধি করছেন। আর ভাই আপনার তো অভিজ্ঞতা আছে। মালিক আমার টার্গেট দিচ্ছে মোবাইল বেচছে, কিন্তু আমি তো বেচা পারতেছি না। কি করা যায় কোন তো? ভাই আপনারা মোবাইল কত করে বেচার চেষ্টা করতেছেন? ভাই মোবাইল তো বেশি 700 করে। আপনারা ভাই একটু বেশি বেচতেছেন। আপনাদের দেখতে হইব আশেপাশের গ্যারেজ কত করে বেচতেছে। আমার জানা মতে আশেপাশের গ্যারেজে 650 করে বেচতেছে, আপনি গো 620 করে বেচা উচিত। হয়তো বা আপনার লাভ 30 টাকা কম হইব, কিন্তু সেল হইব বেশি। আবার মানুষ সার্ভিসও দিতে আসবো, সবকিছু মিলে আপনাকে লাভই হইব। ভাই আপনি তো ঠিকই বলছেন, এইভাবেই তাইলে সেল করতে হইব। হ্যাঁ, আপনার টাকা চলে গেছে, আপনি ফোন দিয়ে একটু চেক করেন। সমস্যা নাই ভাই, টাকা পাওয়ার পর আমার জানাইবো। এই মিস্ত্রিকে তো দেখি না, আমার গাড়ির কামটা শেষ করো নাই। ভাই আজকে মিস্ত্রিও আসে নাই, মালিকও আসে নাই, এই জন্য আপনার গাড়িটা কমপ্লিট হয় নাই। এইভাবে হইলে কি চলে? তোমাদের বললাম যে গাড়িটা আমার আজকেই লাগবে, আমি এক জায়গায় যাবো, এখন আমি কেমনে যাবো? ভাই আমার কি হইব, আমি তো খালি গাড়ি ওয়াশ করি। ভাই আপনি না মিস্ত্রি, আপনি একটু দেখবেন। ভাই সমস্যা নাই, দেখে দিতেছি। ভাই আপনার গাড়িতে কি সমস্যা দেয়? আরে বললেন না, রানিং এ গাড়ি বন্ধ হয়ে যাইতেছে, কি যে বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখে দিতেছি। ভাই কাজ শেষ, সমস্যা নাই এখন আর কোনো। ঠিক আছে ভাই, বিল কত টাকা দেওয়া লাগবে? ভাই আমি তো এই গ্যারেজের কেউ না, বিলের ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলেন। আমার সাথে কথা বলবো মানে? এখন থেকে এই গ্যারেজে বিলের ব্যাপারে আপনি ডিল করবেন। মানে আমি তো কিছুই বুঝতেছি না ভাই। ভাই এই গ্যারেজের মালিক আমি, আর উনি কাস্টমার না, ও আমার ছোট ভাই। মানে আপনি মালিক? তাইলে এতক্ষণ কি হইতেছিল? ভাই এতক্ষণ আপনার ইন্টারভিউ চলতেছিল, আর আপনি সিলেক্টেড। এখন থেকে এই গ্যারেজে হেড মিস্ত্রি আপনি। আমি হেড মিস্ত্রি?
এইভাবে তো কেউ ইন্টারভিউ নেয় না, আপনারা এভাবে কেন নিলেন? নর্মাল ভাবে ইন্টারভিউ নিয়ে আমরা অনেক মিস্ত্রি রাখছিলাম, কিন্তু ইন্টারভিউ টেবিলে সবাই ভালো কথা বলে, কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেকে কাজ জানে না, অনেকে আবার অসৎ হয়। এভাবে মিস্ত্রি রাখার জন্য আমাদের গ্যারেজ শুধু লসের দিকে যাইতেছিল। আমাদের দরকার ছিল একজন সৎ, পরিশ্রমী এবং প্রতিভাবান মিস্ত্রি। এই জন্য একটু অন্য পন্থায় ইন্টারভিউ নিলাম। সবই তো বুঝলাম, কিন্তু আমার ইন্টারভিউটা হইলো কিভাবে? আপনি গ্যারেজে ঢোকার পর থেকেই আপনার ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ভাই যখন আপনাকে টাকা দিল তখন আপনার সততার পরীক্ষা চলছে। যখন আমি এসে আমার বাইকটা ঠিক করার কথা বললাম তখন আপনি বিনা পারিশ্রমিকে আমার উপকার করার জন্য আপনি কাজটি করতে চেয়েছেন। এখানে আপনি আপনার ভালো মন মানসিকতার পরিচয় দিয়েছেন। সবই ঠিক আছে ভাই, কিন্তু গ্যারেজ তো চলে কাজের উপরে, আপনারা তো আমার কাজই দেখলেন না। আরে ভাই, আমরা 10 বছর ধরে গ্যারেজ চালাই, আমরা তো মিস্ত্রি চিনি। আপনি যখন 5 মিনিটে এই গাড়িটা ঠিক করে ফেললেন তখনই বোঝা হয়ে গেছে আপনার দক্ষতা কতটুকু। ভাই আপনার এত কিছু আর বুঝতে হবে না, আপনি আজকে থেকে কাজ শুরু করে দেন, আর স্যালারি নিয়ে আপনি ভাইবেন না।